নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। ডিম সুপ্রভাতে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আমি দেখুন এই গাছগুলোতে আমার যে মিনি পন্ডটা আছে রুফটপে আমার ছাদে, সেই গাছগুলোর যে জলগুলো আমি কিন্তু মাঝে মাঝে আমি এই রুফটপের যে পন্ডের জল, আমার যে ফিশ পন্ডের জল, সেটার থেকেই আমি তুলে এই গাছগুলোকে কিন্তু স্প্রে করি। এতে কিন্তু গাছের গ্রোথ আরও ভালো হয়। ঠিক আছে, তো আপনারা যদি আপনাদের বাড়িতে এরকম ফিশ পন্ড থাকে বা অ্যাকোরিয়াম থাকে, সেই যে জলটা ওপর থেকে তুলে নেবেন, তুলে যখন জল চেঞ্জ করবেন ভাবছেন, তখন ওই জলটা নর্মালি ফেলে দেবেন না, কোনো গাছে দিয়ে দেবেন, দেখবেন গাছের গ্রোথ আরও বেটার হবে। দেখুন কত সুন্দর। আমি জাস্ট গাছগুলোকে স্প্রে করে দেবো আর কিছুটা করে গোড়ায় দিয়ে দেবো, তাহলেই কিন্তু এই গাছগুলোর গ্রোথটা আরও বেটার হয়। পুরো চান করে দিচ্ছি গাছগুলোকে, জাস্ট স্প্রে করে চান করিয়ে দিচ্ছি। তো হালকা হালকা গোড়াতেও দিয়ে দেবো জল, খুব উপকার হয় গাছের। আর সত্যি কথা বলতে আমি কিন্তু ফিশ পন্ডের জল চেঞ্জ করি না, আমি ফিশ পন্ডের জল কোনো সময় চেঞ্জ করি না। অটোমেটিক যেটুকু মানে বাষ্প হয়ে উড়ে যায়, বাদ বাকি মাঝে মাঝে আমি এই জল এরমভাবে তুলে গাছে আমি স্প্রে করে দিই। এখানে একটু অল্প করে গোড়ায় দিয়ে দেবো, যাতে গোড়ার মাটিতে একটু জল পায়, আর এই গাছগুলোকে আমি ভিজিয়ে দেবো। আমি এখনও মাছগুলোকে খাবার দিইনি। আপনাদের খাবার দেওয়ার সময় আমি অবশ্যই শেয়ার করব যে আমি আগে যেমন বলেছিলাম যে আমি মাছগুলোকে টেম করার চেষ্টা করছি, হাতে আনা, যাতে ওরা হাত থেকে আমার খায়। তো আমি যখন বোতলে জল ভরছিলাম, আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন যে মাছগুলো একদম বোতলের কাছাকাছি আমার হাতের মধ্যে এসে ঠোকরাচ্ছে, ভাবছে ওরা হয়তো খেতে দেবে, তো খাবার দিচ্ছে, সেই জন্য ওরা এসে ওরমভাবে করছিল। তো যেহেতু আমি এখনও খাবারটা দিইনি, জাস্ট আপনাদের দেখানোর জন্যই আমি এখনও খাবারটা দিইনি। তো এবার আমি খাবারটা দেবো, জাস্ট এই মাছের জলটা আমি একটু গোড়ায় দিয়ে দিই, একটু গাছগুলোকে স্প্রে করে দিই, তাহলে আমি খাবারটা দিয়ে দিতে পারবো। তারপরে দেখুন আমি সব গাছে কিন্তু দিয়ে দিয়েছি, এবার দেখুন অটোমেটিক টেনেও নিচ্ছে গাছগুলো, সব গাছে আমি দিয়ে দিয়েছি। পাতা পুরো চকচক করছে, এই যে সব দিয়ে। চলুন বন্ধুরা, আমি এবার এটা খেতে দিই। আর দেখুন এটা পুরো দেখুন, এই দেখুন চলে এসছে, এই দেখুন এদিকে ওখানে একটু আলোর জন্য অসুবিধা হচ্ছে। এই দেখুন হাতের মধ্যে এসে খাচ্ছে, দেখুন হাতের মধ্যে চলে এসছে একেবারে। প্রথম যে খাবার দিলে একদম ভয়ে ওই কোনায় থাকতো, হ্যাঁ, একদম খাবার ফেলে সরে গেলে তারপরে ওরা খেত। এখন কি হয়, এখন ওরা হাতের থেকে এসে খেতে চায়।
তো বাদ বাকি এই যে এই খাবারটা আমি দিয়ে দেবো। কত সুন্দর করে খাবে। দাঁড়ান, আমি মোটরটা বড় হয়েছে দেখতে পাচ্ছেন। আর দেখুন একদম নিচে কিন্তু ওরা রয়েছে, এই ওপরে জাস্ট এলো, পুরো ক্রিস্টাল ক্লিয়ার জল কিন্তু। তো এত সুন্দর পরিষ্কার, কিন্তু আমি কিন্তু কোনো জল চেঞ্জ করি না এই ফিশ পন্ডে। জাস্ট মাঝে মাঝে মানে সপ্তাহে একবার বলতে পারেন যে মাঝে মাঝে হাফ বোতল জল তুলে আমি একটু গাছগুলোকে দিই, প্রত্যেকটা গাছকেই দিই আমি। যেমন ধরুন আমার এই গাছগুলো, আমার এই যে ফিশ পন্ডের যে গাছগুলো সেগুলোকে দিই, প্লাস আমার যে হ্যাঙ্গিং এই যে গাছগুলো আছে সব কটা সেগুলোকে, এইগুলো প্লাস হলো আমার ওদিকে যে টুকটাক গাছগুলো আছে সেগুলোকেও আমি এই জল দিই মাঝে মাঝে, সপ্তাহে একবার করে। তো সেই জন্য আমি জল চেঞ্জ করি না, এইভাবে টুকটাক জল তুলে আমি গাছগুলোকে দিই, আর তারপরে যেটুকু জল ফিল করতে হয় সেটা ফিল করে দিই। আর মাছ খাচ্ছে, খাক আপাতত। আর আপনাদের দেখাই আমার ফিশ পন্ডের মেন যে কারিগর পরিষ্কার রাখা। দেখুন কতটা ময়লা পড়েছে, দেখছেন? দেখুন কতটা ময়লা পড়েছে। এটা যদি জলটা থাকে, জলটা যেহেতু মোটরটা বন্ধ করে দিয়েছি, জলটা নেমে গেছে। দেখুন সব ময়লা ভর্তি, এই আমার সেরামিক রিংগুলোর মধ্যে দেখছেন কালো 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 সব ভর্তি, এগুলো পুরোপুরি ময়লা। আর এইখানে যত ময়লা জমবে তত আপনার এই ফিশ পন্ড পরিষ্কার থাকবে, ঠিক আছে? দেখুন পুরো ময়লা ভর্তি একদম। কেননা এই মাছ খায় বেশি, সেই জন্য পুপ করেও বেশি, পটি করেও বেশি। তো সেই জন্য এর আমি অ্যাকোয়ারিয়ামের ফিল্টারটা, এই ফিশ পন্ডের ফিল্টারটা কিন্তু 24/7 চলতে থাকে আমার। খুব কম আমি যখন খাবার টাবার দিই তখন আমি বন্ধ করি ফিল্টার, নাহলে আমি কিন্তু কোনো সময় ফিল্টার বন্ধ করি রাখি না, ফিল্টার সবসময় চালু থাকে। তো এই হলো মূল মন্ত্র, যে ফিল্টার আপনাকে ফিল্টার রাখতে হবে, তবেই ফিশ পন্ড আপনার পরিষ্কার থাকবে। তো এরা এখন খেতে ব্যস্ত, দেখুন সব খাচ্ছে এখনো। ওভারঅল আমার ফিশ পন্ডের, আমার ড্রিমস উৎসবের ড্রিমস ফিশ পন্ডের এই হলো লুক। এই যে সব খাচ্ছে মাছগুলো। আর মাছগুলো অনেকটাই বড় হয়েছে, আপনারা কতটা বুঝতে পারছেন কিনা জানি না, কিন্তু আমি তো এনেছি যেটুকু সেটুকু দেখেই বুঝতে পারছি। তবে একটা মাছ একটু কম মুভমেন্ট করে, ওই যে ওখানে সবুতো, ওই ভেতরে একটা আছে, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন না। ওর সাইজও ছোট হয়ে রয়েছে, ও খায়ও কম, একটু মুভমেন্টও কম করে। এই যে দেখছেন আমার ফিল্টারের পাশে, ওই যে ফিল্টারের পাশে পাশে একটা কবুতর রয়েছে, ও একদম কোনায় রয়েছে ওইখানে। এমনি কোনো অসুবিধা নেই, মাঝে মাঝে এসে টুকটাক টুকটাক করে খায়, কিন্তু ওর গ্রোথটাও কম হচ্ছে, ওই জন্য এদের মতো অত অ্যাক্টিভ নাও। তো বন্ধুরা, ভিডিওটাকে আর লম্বা করছি না। তো আপনারা দেখলেন আমি আমার ফিশ পন্ডটাকে কীভাবে মেনটেন করি, মোটামুটি কীরমভাবে পরিষ্কার রাখি, কী করি, তো সবই আমি দেখালাম। তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা আজকে প্রথম ভিডিওটা দেখছেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকের জন্য এটুকুই বন্ধুরা, টাটা।